আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা দেখো যে অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব কি অর্থনীতি বিষয়ের। তো আমাদের দেখো এই সাজেশনটা তৈরি করা হয়েছে কি এসএসসি 2026 সালের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য। আজকের এই বিষয়ে দেখো আমরা আজকে জানবো যে আমাদের দেখো এই যে অর্থনীতি বিষয়ের যে আমাদের জানি যে পূর্ণাঙ্গ মান হচ্ছে কি 100 মার্ক। তো দেখো আমাদের এই যে এখান থেকে কোন কোন টাইপের কোশ্চেন আসতে পারে, যে কোন অধ্যায় থেকে কি কি কোশ্চেন হবে, এমন আমরা এই সব কিছু আমরা আলোচনা করব। তো দেখো আমাদের এই অধ্যায় থেকে আমরা জানি আমাদের যে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তো তাদের হচ্ছে কি যে পরীক্ষার নম্বর বন্টনে একটা কি এক্সচেঞ্জ এসেছে। যে আমাদের কি সংক্ষিপ্ত প্রশ্ন দেখো 20 মার্কের অ্যাড হয়েছে। কি আগে আমাদের এমন সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না। তো আমাদের কি ছিল যে 70 মার্কের রিটেন ছিল, আর আগে ছিল হচ্ছে কি 30 মার্কের এমসিকিউ। তো এটা চেঞ্জ হয়ে আমাদের কি যে 20 মার্কের হচ্ছে কি যে দেখো যে সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড হয়েছে কি, আর হচ্ছে যে আর আমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্নের কি দুইটা কমে গেছে। তো দেখো আমাদের কি সৃজনশীল আমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন কোথা থেকে আসবে, বলতেছে যে সংক্ষিপ্ত প্রশ্ন যে সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম কি একটি করে আসবে। প্রতিটা অধ্যায় থেকে দেখো ন্যূনতম কি একটি করে আসবে এবং 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং তাদের মধ্যে থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের কি দেখো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটা প্রশ্নের মান থাকবে কি 2 মার্ক করে। তো 10টা প্রশ্নের উত্তর দিলে আমরা কি এখান থেকে কি 20 মার্ক পাবো। তো তারপরে দেখো বলতেছে যে প্রতিটি প্রশ্নের মান থাকবে কত নম্বর, 2 মার্কের থাকবে। আমাদের প্রতিটি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের মান থাকবে 2 মার্ক। তো এরপরে আমাদের দেখো সৃজনশীল প্রশ্ন থাকবে কত মার্কের, সৃজনশীল প্রশ্ন থাকবে হচ্ছে আমাদের 50 নম্বরের। তো এই 50 নম্বরের সৃজনশীল প্রশ্ন থাকবে আমাদের কি 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। বলতেছে দেখো যে আমাদের কি 8টা সৃজনশীল প্রশ্ন থাকবে, এই 8টা সৃজনশীল মধ্যে থেকে আমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে কি 5টা প্রশ্নের মান হচ্ছে কত, দেখো 5টা প্রশ্নের আমাদের কি প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 10 করে এবং 5টা প্রশ্ন দিতে হবে। তাহলে কি আমাদের মোট হচ্ছে 50 মার্ক। কত মার্ক, মোট হচ্ছে কি 50 মার্ক থাকবে এবং প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান থাকবে কত বললাম যে 10 মার্ক করে। তো দেখো আমরা এখন একটু যে দেখব অধ্যায়, দেখো যে আমাদের কোন কোন অধ্যায় বলতেছে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসবে কোন কোন অধ্যায় থেকে কতটি করে। এখন দেখো আমাদের বলতেছে এখানে যে আমাদের অধ্যায় এখানে 2টা অধ্যায়, দেখো দ্বিতীয় অধ্যায় থেকে আমরা বলতেছি যে 2টা কোশ্চেন আসবে, কি সৃজনশীল প্রশ্ন আসবে কয়টা, 2টা আসবে। এরপরে আমাদের দেখো তৃতীয় অধ্যায় থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে কতটি, দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে 2টা। এরপর আমাদের চতুর্থ অধ্যায় থেকে আসবে হচ্ছে সেই দেখো একটা, তারপরে ষষ্ঠ অধ্যায় থেকে আসবে একটি এবং সপ্তম অধ্যায় থেকে আসবে হচ্ছে একটি এবং দশম অধ্যায় থেকে কি আসবে, দশম অধ্যায় থেকে আসবে আমাদের কি একটি প্রশ্ন আসবে। তো এখন দেখো বলতেছে কি উত্তর দিতে হবে, কি উত্তর দিতে হবে কি দেখো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের দেখো এখান থেকে 2 আর 2 4, 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 1 8টা। তো দেখো এই মোট আসবে একটা, দুইটা, তিনটা, 4, 5, 6। এখন এই 6টা অধ্যায় থেকে আমাদের মোট প্রশ্ন হবে কয়টা, মোট আসবে কি 8টা সৃজনশীল প্রশ্ন হবে। এই 8টা সৃজনশীল প্রশ্নের মধ্যে আমাদের উত্তর দিতে হবে কই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখন দেখো আমাদের প্রত্যাশা সমূহ কি, আমাদের প্রত্যাশা, আমাদের দেখো প্রত্যাশা যাদের পাস করা, কি বললাম যে প্রত্যাশা যাদের পাস করা, দেখো যারা সারা বছর আমরা লেখাপড়া করি নাই, আমরা হচ্ছে কি যে কি কোনো একটা কাজে ব্যস্ত ছিলাম, তো তখন আমরা বলতেছি যাদের প্রত্যাশা পাস করা, তো পাস করবা কোন অধ্যায়গুলো পড়লে। আমরা বলতেছি তুমি যদি দ্বিতীয়, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়টা পড়তে পারো ভালো মতো, তাহলে আমরা বলতেছি কি যে তুমি মোটামুটি কি একদম পাস করে যাবা কনফার্ম। এরপর আমাদের বলতেছি দেখো পাশের চেয়ে যাদের একটু কি প্রত্যাশা একটু ভালো, যে এ অথবা বি পাবো, কি বললাম এ অথবা বি পাবো, তাদের প্রত্যাশা যদি এমন থাকে তাহলে কি আমরা বলতেছি এই অধ্যায়গুলো পড়লে তুমি কি একটু প্রত্যাশা ভালো করতে পারো, এ বি পাইতে পারো। কি এখানে দ্বিতীয়, ষষ্ঠ, সপ্তম আর কি এখন দশমটা যোগ করবার সাথে কি দশম অধ্যায়টা একটু যোগ করবা। তাহলে দেখো তো আমরা বলতেছি খেলে এই প্রত্যাশা এই অনুযায়ী যদি পড়ো তাহলে আমরা বলতেছি এ দেখো এ অথবা বি পাইতে পারো। আর দেখো এর চেয়ে যদি আমাদের প্রত্যাশা একটু বেশি থাকে যে এ প্লাস, কি পাবো যে আমরা হচ্ছে কি এই অর্থনীতি সাবজেক্টে আমরা কি পাবো যে এ প্লাস আমাদের আশা, যদি টার্গেট থাকে এ প্লাস তাহলে আমরা বলতেছি দেখো এ প্লাসের জন্য আমরা বলতেছি যে 2, 4 এবং 7 এবং কি 10 অধ্যায়। দেখো এই যে এই এ প্লাসের জন্য আমরা বলতেছি এই অধ্যায়গুলো যদি একটু ভালো মতো, কি বললাম এই অধ্যায়গুলো যদি আমরা একটু ভালো মতো পড়তে পারি, যদি ভালো মতো কি সকল কিছু ধরে রাখতে পারি, তাহলে আমরা বলতেছি যে এই অধ্যায় থেকে আমরা কি এই অধ্যায়গুলো থাকলে আমরা কি যে এ প্লাস পাইতে পারি। এখন দেখো যে এ প্লাস অনেক স্টুডেন্ট আছে যে এ প্লাস পাইলে হবে না, আমার টার্গেট হচ্ছে 100, আমি 100তে 100 পাবো, কি 100তে 100 পাবো। তো তাদের জন্য আমরা বলতেছি দেখো যে তুমি 2 পড়তে পারো, 3 পড়তে পারো, 4, 6, 7 এবং কি 10। তো দেখো কি
2, 3, 4, 6, 7 এবং 10 মানে কি যে সব অধ্যায়গুলো তুমি পড়বা। কি বললাম? সব অধ্যায়গুলো পড়বা। তো এখান থেকে দেখো তুমি যদি সব অধ্যায়গুলোকে আয়ত্ত করতে পারো তাহলে আমরা বলতেছি কি তুমি টার্গেট 100 তে 100 পাইতে পারো। দেখো বলতেছে যে কোন অধ্যায় থেকে থেকে শুরু করবে। আচ্ছা, অনেকে বুঝতে পারে না যে ভাইয়া আমি এই অধ্যায় থেকে পড়বো না, এই অধ্যায় থেকে পড়বো না, কোন অধ্যায় থেকে পড়বো। আমরা বলতেছি দেখো যে তুমি যদি 2 থেকে শুরু করো, আচ্ছা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করলে তুমি কি তৃতীয় অধ্যায়টা একটা ধারণা ভালো পাবা। মানে দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে শুরু করলা, তাহলে তৃতীয় অধ্যায় সেই সম্পর্কে ধারণা পাবা। তাহলে আমরা বলতেছি 2 পড়বা, তারপরে 3 পড়বা, তারপরে কি 4 পড়বা, তারপরে 6 পড়বা, তারপরে 7 পড়বা, তারপরে আমাদের 10 পড়বা। তো দেখো এই যে এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা বলতেছি কি আমাদের একটা কি যে প্রিপারেশনটা সাজেশনটা কি যে আমাদের প্রিপারেশনটা কি ভালো হবে একটু। তো তারপরে বলতেছে আমাদের লাস্টে যেটা থাকে দেখো বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন কয় মার্কের থাকে? আমরা বলতেছি বহু নির্বাচনী প্রশ্ন থাকে 30 নম্বরের। কয় নম্বরের? 30 নম্বরের। দেখো সৃজনশীল প্রশ্ন আমরা বললাম যে 50 আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে কি 20, তাহলে কি 50-এর 20 70 আর বাকি থাকছে আমাদের 30 নম্বর। এই 30 নম্বরের প্রশ্ন হবে কি বহু নির্বাচনী মানে কি দেখো এমসিকিউ। তো বলতেছে দেখো যে প্রতিটি মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। কি মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটির উত্তর দিতে হবে। দেখো প্রত্যেকটির কি উত্তর দিতে হবে এবং বলতেছে বহু নির্বাচনী প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান কতটি থাকবে? 1 করে থাকবে। কত করে থাকবে? 1 করে থাকবে। দেখো যদি প্রতিটা মহান 1 করে থাকে আমরা বলতেছি 30টার মান হচ্ছে কি 30 নম্বর থাকবে। কতটা? 30টার মান হচ্ছে কি 30টা নম্বর থাকবে। তো দেখো এই যে এই অনুযায়ী যদি তোমরা কি তোমাদের পড়াটা আয়ত্ত করতে পারো, সকল কিছু গোছায় নিতে পারো, তাহলে আমরা বলতেছি যে দেখো যে তুমি একটা কি পরীক্ষায় পূর্ণ নম্বর 100-তে 100 পাইতে পারো। কি বললাম? যে 100-তে 100 পাইতে পারো। তো দেখো যে এই যে সাজেশন আমরা যে দেখো যে অধ্যায়ভিত্তিক যে সাজেশনটা তৈরি করছি এটা আমাদের কি সকল বোর্ডের জন্য কি প্রযোজ্য। তো তোমরা হচ্ছে কি এই অনুযায়ী সাজেশন নিতে থাকো। পরবর্তীতে কি তোমাদের হচ্ছে কি পরীক্ষাটা আরো ভালো হবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।